গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা প্রায় শেষের দিকে আমাদের চলে এসেছি এক্সপেরিমেন্টের। তো আজকে যেটা আমরা এক্সপেরিমেন্ট 8 দেখব সেটা হচ্ছে স্টাডি অন পিএইচ মিটার অ্যান্ড ইটস মেইনটেনেন্স। সো হোপফুলি সবার পিএইচ মিটার সম্পর্কে ধারণা আছে কম বেশি। তো অনেকেই আমরা কাজ করি পিএইচ মিটার নিয়ে, অনেকেই কাজ করেছি, অনেকেই চোখে দেখেছি, অনেকেই ইউজ করেছি, আবার অনেকের হয়তো সেরকম ধারণা নেই। ওকে, তো নর্মালি পিএইচ মিটার দিয়ে আমরা কি করি? পিএইচ মিটার দিয়ে আমরা পিএইচ মেজারমেন্ট করি। কিসের পিএইচ মেজারমেন্ট করি? বিশেষ করে যেহেতু আমরা টেক্সটাইলে, তাহলে টেক্সটাইল সলিউশন, টেক্সটাইল সাবস্টেন্সে পিএইচ মেজার করে থাকি। তো আমাদের সাধারণত আমরা লক্ষ্য করলে দেখি যে আমাদের ফিজিক্যাল ল্যাবে ফেব্রিক পিএইচ মেজারমেন্টের একটা টেস্ট প্রসিডিউরই আছে। তো যাই হোক, তো পিএইচটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যেগুলো কালারেশনের সাথে জড়িত সেই সমস্ত ক্ষেত্রে। কারণ পিএইচ ছাড়া আমরা এক এক ডাইস আছে, আমাদের এক এক রকম পিএইচ বা এক এক কন্ডিশনে ডাইং করতে হয়। ওকে, সো পিএইচ মিটারটা আসলে কি আমরা যদি একটু দেখি, যে পিএইচ মিটার ইজ আ সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার দ্য হাইড্রোজেন আয়ন অ্যাক্টিভিটি, hydrogen ion activity in your liquid or in your solution, in water based solution including acidity or alkalinity expressed in pH। তাহলে কি সেটা? পিএইচ মিটার ইনস্ট্রুমেন্ট যেটা মেজার করে হাইড্রোজেন আয়ন অ্যাক্টিভিটি। সো পিএইচ মিটার মেজার দ্য ডিফারেন্স ইন ইলেকট্রিক্যাল পটেনশিয়াল বিটুইন এ পিএইচ ইলেকট্রোড এন্ড এ রেফারেন্স ইলেকট্রোড। সেখানে দুটো ইলেকট্রোড থাকে পিএইচ মিটারের ভিতরে। সো দ্য পিএইচ মিটার ইজ সামটাইম রেফার্ড এস এ পটেনশিওমিটার, পটেনশিও পিএইচ মিটার নামেও মাঝে মধ্যে পরিচিত। So the difference in the electrical potential related to the acidity or solution, the pH meter is used in many applications ranging from laboratory experiment to quality control, etc. So প্রথমত আমরা জানতে হবে পিএইচটা কি। পিএইচটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বা অ্যাক্টিভিটি। তো এই পিএইচটা আমাদের 1 থেকে 14 পর্যন্ত যে স্কেল রয়েছে সেটা অ্যাসিডিক থেকে 1 থেকে শুরু হয়, চরম অ্যাসিডিক থেকে শুরু করে আস্তে আস্তে কমে নিউট্রালে চলে যাবে 7, এবং 7 থেকে শুরু হয়ে আমাদের যে পিএইচ স্কেল 14 পর্যন্ত। হুম, আমরা বোধহয় জানি 7, 14, 1 থেকে 14 আর কি। ওকে, তো এটা যে কিভাবে মেজারটা করছে, যে ডিফারেন্স ইলেকট্রিক্যাল পটেনশিয়াল মেজারটা করছে। ইলেকট্রন, দুটো ইলেকট্রোড থাকছে, একটা পিএইচ ইলেকট্রোড একটা রেফারেন্স ইলেকট্রোড। এই দুটো ইলেকট্রনের যে ইলেকট্রিক্যাল রেফারেন্সটা সেটা কালেক্ট করে আমাদেরকে পিএইচটা বলতেছে। ওকে, এটা ছিল পিএইচ মিটারের কথা। এখন পিএইচ মিটার অবজেক্টিভসটা কি? যে অবজেক্টিভস, প্রথম এবং প্রধান অবজেক্টিভস হচ্ছে অ্যাবাউট দ্য পিএইচ এন্ড ইটস ফাংশন। তো পরে জানবো আমরা যে পিএইচ এর আসলে কিভাবে, পিএইচ মিটারটা প্রথমে জানা উচিত, যে পিএইচ জানা উচিত। এই জন্য টু নো অ্যাবাউট দ্য মেইনটেনেন্স। ওকে, পিএইচ মিটার স্পেসিফিকেশন যদি আমরা বলি, সাধারণত বলা হচ্ছে যে পিএইচ মিটার হ্যাজ ফলোইং কম্পোনেন্টস। ফার্স্ট অফ অল, the body of the instrument containing the circuits, হ্যাঁ প্রত্যেকের সার্কিট থাকবে, কন্ট্রোল, কানেক্টরস এন্ড ডিসপ্লে স্ক্রিন এন্ড মেজারিং স্কেলস। দেখো, দিস ইজ ডিসপ্লে এন্ড দিস ইজ এ পোর্ট যেটা দিয়ে আমরা মেজার করব। ঠিক আছে, এখানে কিছু বাফার সলিউশন রয়েছে। হয়তো তোমরা নাম শুনে থাকবে যে আমাদের পিএইচ কন্ট্রোলের জন্য সাধারণত বাফার ইউজ করি। এই ক্ষেত্রে আমরা এই বাফার সলিউশনটা ইউজ করব ক্যালিব্রেশন করার জন্য। যে আমরা আগে যখন ধান মাপি তখনও কিন্তু, বা কোনো কিছু মাপি তখন পাল্লা, আগে তো দাড়ি পাল্লা ব্যবহৃত হতো, বা এখন ডিজিটাল স্কেল ব্যবহৃত হয়, যে জিরো করে নেই যে আমার জিরো ঠিক আছে কিনা। সো সেই ক্ষেত্রে পিএইচ মিটারটাকেও সঠিক মান দিতে গেলে পিএইচ মিটারটার ক্যালিব্রেশনটা করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা দুটো পিএইচ ইউজ করতে পারি, বা এখানে পিএইচ 4 ইউজ করা হয়, পিএইচ 7 ইউজ করা হয়, অথবা পিএইচ 10 ইউজ করা হয়। ওকে, ক্যালিব্রেশন একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি, যে এটা ক্যালিব্রেশনের সম্পর্কে আসতেছি পরে। তো আচ্ছা, ক্যালিব্রেশন সম্পর্কে বলি। তো ক্যালিব্রেশনটা পিএইচ মিটারে কিভাবে করতে হয়, যে পিএইচ মিটার প্রোবটা আছে সেটাকে আমরা আগে একটা সলিউশনে ডুবিয়ে দেই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন, অর্থাৎ এই সলিউশনটার পিএইচ 4। সলিউশনটাকে ডুবিয়ে দিয়ে দেখি, অথবা 7, যে এটা অ্যাকচুয়ালি আমার রিডিংটা কত দিচ্ছে, যে মিটারটা এখন কত রিডিং দিচ্ছে, 0.7 বা 7 থেকে কত দূরে। যদি 7 থেকে দূরে হয় বা বেশি দূরে হয়, তাহলে এখানে প্রেস করে আমরা এটাকে 7 এ সেট করে দেই, যে এই স্ট্যান্ডার্ডের এরকম হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আসলে আমার স্কেলে 7 দেখাবে। এবং একই সাথে তখন পিএইচ 4 অথবা 10 এর আরেকটা সলিউশন নিয়ে মেজার করি, যে সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা জানি এদের নন সলিউশন 4 দেখাচ্ছে কিনা। যদি 4 না দেখায় সেই ক্ষেত্রে প্রেস করে এখানে আমরা 4 সিলেক্ট করে দেই, মানে ওই মাত্রার, ওই ঘনমাত্রার হাইড্রোজেন
আয়নের উপস্থিতিতে সেখানে কি করবে তারা, সেই পিএইচটা শো করবে। তো এবং একই সাথে 10, অর্থাৎ ক্যালিব্রেশনটা কি, ক্যালিব্রেশনটা হচ্ছে আমার ডাটাটা যেন সঠিক মান দেয়, অর্থাৎ কি পরিমাণ ঘনমাত্রা হলে কি পরিমাণ কি মান দিবে সেটা সিলেক্ট করে দেওয়া। তো মেশিন অনেক সময় কাজ করতে করতে যেটা হয় যে ক্যালিব্রেশনটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমাদের প্রতিদিন করা ভালো, কিন্তু এত তো আর করা যায় না, প্রতি সপ্তাহে সাধারণত করা হয়, তবে যেগুলো হাই কোয়ালিফাইড টেস্টিং ল্যাবরেটরি সেখানে প্রতিদিনই করা হয়ে থাকে। ওকে, এই ছিল ক্যালিব্রেশনের কথা, পিএইচ মিটার ক্যালিব্রেশনের কথা। তো এখন আসি যে এখানে আমরা পিএইচ মিটার এক প্রকার দেখতে পাচ্ছি, যে পিএইচ এছাড়াও কিন্তু আমাদের আরো পিএইচ মেজারমেন্টের মেথড রয়েছে। প্রথমত যদি আমরা বলি পিএইচ পেপার, এই পিএইচ পেপার দিয়ে আমরা সবাই পিএইচ মেজার করে থাকি। পিএইচ পেপারটা সাধারণত কিরকম আমরা সবাই দেখেছি যে লাল নীল স্ট্রাইপের, হ্যাঁ, 1 থেকে 14 পর্যন্ত আছে স্ট্রাইপের। তো সেই পিচ পেপারটা যখন সলিউশনে ডুবিয়ে দেয় তখন সেটা কালার পরিবর্তন করে, এবং সেই কালার পরিবর্তনটা প্যাকেটের গায়ে অবস্থিত যে রেঞ্জের সাথে মেলে 1 থেকে 14 সেটা আমরা বলে নেই যে এই পিএইচ। তো এখানে যেটা হয় দেখো 1 থেকে 2 এর ভিতরে তো পার্থক্য আছে, 2 থেকে 3 এর ভিতরে তো পার্থক্য আছে, তাই না? এখানে যেটা দিবে আমাদেরকে আইডিয়া করে ধরে নিতে হবে যে 1 2 3। বাট যখন আমরা ডিজিটাল পিএইচ মিটার ইউজ করব সেখানে ঘনমাত্রাটা সঠিক পরিমাণে দেখাবে যে 7.07। এই 7.07 তো আর পিএইচ পেপারে সম্ভব নয়। আরেকটা ইস্যু হচ্ছে পিএইচ পেপারে আমাদের কোন ডাই সলিউশনের ভিতরে যদি আমরা চুবাই, তাহলে ডাই সলিউশনের ভিতরে চুবাইলে এটা যদি সাপোজ ধরে নাও রেড ডাই, তো রেড ডাইয়ের ভিতরে যখন একটা পিচ পেপার আমরা চুবাবো তখন আলটিমেটলি কি, তো সেই যে কালার চেঞ্জটা সেটা তো আমরা আসলে বুঝতে পারবো না। সো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমাদের যে পিচ মিটার প্রোব বা পিচ মিটার বের করা হলো, যেমন এখানে একটা কোম্পানি হান্না, ম্যাক্সিমাম সাপ্লায়ার, প্রচুর ভালো কোম্পানি একটা, হয়তো অনেকেরও ল্যাবরেটরিতে এই মেশিনটা থাকতে পারে। এটা ওকে, আপডেটেড মেশিন। সো এই ছিল ক্যালিব্রেশন সম্পর্কিত, এবং একই সাথে এই মেশিনটার সাথে সাথে আমাদের এখন একটা মিনি মেশিন বেরিয়েছে, অর্থাৎ পকেট পিএইচ মিটার। তো সেই পকেট পিএইচ মিটারও আমরা কিন্তু সহজেই প্রোব থাকে সেটা ক্যালিব্রেশন করে মাপতে পারি। ওকে, পিএইচ মিটার। তো পিএইচ মিটারে সাধারণত কি কি থাকে, কি কি থাকে, যে অন অফ সুইচ, একটা মেশিন যেহেতু এটা একটা এখানে ইলেকট্রিক্যাল ডিফারেন্স মেজার করবে, তো সেটার একটা অন অফ সুইচ অবশ্যই থাকবে। বলা হচ্ছে নট অল পিএস মিটার হ্যাভ অন অফ সুইচ, সাম সিম্পলি অ্যানকার্ড উইথ এ প্লাগ অ্যালোস এন্ড কন্টিনিউ উইথ সুইটেবল ইলেকট্রিক্যাল আউটলেট। অন অফ সুইচ থাকে যেগুলো ম্যাক্সিমামেরই থাকে। তো যদি না থাকে সরাসরি ইলেকট্রিক্যাল লাইন দিয়ে হতে পারে। টেম্পারেচার কন্ট্রোল বলা হচ্ছে দিস কন্ট্রোল অ্যালোস দ্য অ্যাডজাস্টমেন্ট অ্যাকর্ডিং টু দ্য টেম্পারেচার অফ দ্য সলিউশন অফ দ্য মিজার। দেখো এরকম স্পেসিফিকেশনের মেশিন আছে যেটাতে একই সাথে টেম্পারেচার প্রোব, এবং এখানে যে প্রোবটা রয়েছে একই সাথে এই হ্যান্ডেলে একটা টেম্পারেচার প্রোব ঢুকানো থাকে, এবং একই সাথে সে ডিসপ্লেতে টেম্পারেচার শো করছে 37.96। ওকে, তো সেই ক্ষেত্রে সেই কথাটা বলা হচ্ছে যে টেম্পারেচার কন্ট্রোল। অ্যান্ড যেটা রয়েছে ক্যালিব্রেশন কন্ট্রোল, যে কথাটা বললাম যে ডিপেন্ডিং অন দ্য পিএইচ ডিজাইন দ্য পিএইচ মিটার possess 1 or 2 calibration buttons or dials. Normally they are ক্যালিব্রেশন 1 2, যে বাটন গুলো রয়েছে সেগুলো প্রেস করে, যে কথাটা একটু আগে বললাম যে ক্যালিব্রেশনটা করে নিতে হবে স্ট্যান্ডার্ড সলিউশন দিয়ে, এখানে বলছে। ওকে, তো এই ছিল আমাদের তিনটা কথা, যে টেম্পারেচার, ক্যালিব্রেশন এবং অন অফ সুইচ, এবং একই সাথে রয়েছে মোড অফ সিলেক্টর, আসলে আমরা কোন মোড সিলেক্ট করব। তো ফাংশন দেখো যত আপডেটেড যাব সেই ক্ষেত্রে তত ফাংশনগুলি আরো বেশি হবে, বিশেষ করে এজ এ কন্ট্রোলার স্ট্যান্ড বাই মুড, পিএইচ মুড, মাল্টিভোল্ট মুড, এটিসি মুড, অনেকগুলো বিষয়। যে স্ট্যান্ড বাই মুড, জিরো মুড, যেটা বলা হচ্ছে ইন দিস পজিশন ইলেকট্রোডস আর প্রটেক্টেড ফ্রম ইলেকট্রিক্যাল কারেন্টস এন্ড দিস পজিশন ইউজড ফর মেইনটেইনিং দ্য ইকুইপমেন্ট হোয়াইল স্টোরেড। আমাদের মেশিনটাকে স্ট্যান্ড বাই মুডে রাখতে হবে, যখন আমরা ধুয়ে টুয়ে মেশিনটাকে কি করব, পিএইচ মিটারটাকে প্রিজার্ভ করব, মানে আর ব্যবহার করব না বা পরে অনেকদিন পর ব্যবহার করব, সেই ক্ষেত্রে স্ট্যান্ড বাই মুডে রাখতে হয়। স্ট্যান্ড বাই মুডে রাখলে কি হয়, যে সেখানে আর কোনো কারেন্ট প্রবাহিত হবে না। পিএইচ মোড ইন দিস পজিশন ইকুইপমেন্ট টেক পিএইচ মেজারমেন্ট আফটার পারফর্মিং দা, যখন আমরা পিএইচ মেজার করব তখন সাধারণত মেশিনটাকে পিএইচ মুডে রাখতে হয়। ওকে, মাল্টিভোল্ট মোড বলা আছে ইন দিস পজিশন ইকুইপমেন্ট ইজ ক্যাপাবল পারফর্মিং মাল্টিভোল্টস রিডিং, যখন যেখানে মনে করো যে আমার মাল্টিভোল্ট দরকার বা মেশিনের ভোল্ট এই সরি সলিউশনের ভোল্টটা মেজার করা দরকার, সেই ক্ষেত্রে স্পেশাল কেসে মাল্টিভোল্ট অপশন থাকে। এটিসি মোড অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল মোড ইউজ টু পিএইচ মিটার মেজার ইন দ্য সলিউশন উইথ দ্য টেম্পারেচার ভেরিসেস দ্য ফাংশন রিকোয়ার্ড ফর স্পেশাল প্রোব
নট অল ইন পিএইচ কন্ট্রোল, যে কথাটা বললাম যেখানে আরেকটা প্রোব লাগবে, সেই প্রোবের মাধ্যমে আমরা সাধারণত টেম্পারেচারটাকে কন্ট্রোল করে থাকি। সো এই কয়েকটা মোডে আমরা দিতে পারি, তো একসাথে সবগুলো মোডেও দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আরেকটু হায়ার কোয়ালিফাইড মেশিন লাগবে, যে সবগুলো যদি আমি একসাথে মাপতে চাই, একের সাথে পিএস মাপতে চাই, মিলিভোল্ট মাপতে চাই, এটিসি অটো টেম্পারেচার কন্ট্রোল বা টেম্পারেচারটা মাপতে চাই, সব একসাথে। ওকে, সো এ কম্বাইন্ড ইলেকট্রো প্রোব, যে ইলেকট্রোড প্রোবটা থাকছে যেটা আমরা সলিউশনে চুবাচ্ছি, সেখানে আসলে কি থাকছে, এই প্রোবটাতে আসলে কি বলা হচ্ছে যে the device must stored in distilled water and stay connected with measuring instrument. A combination of electrode is a reference of electrode and an internal electrode and integrate to the SAM body and design and depending on the manufacturer. তো এখানে যে প্রোবটা থাকে সেখানে আসলে দুটো ইলেকট্রোড থাকে, একটা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড আর একটা হচ্ছে ইন্টারনাল ইলেকট্রোড। এই যে আমাদের প্রোবটা রয়েছে এখানে দুটো ইলেকট্রোড থাকছে, একটা রেফারেন্স এবং একটা ইন্টারনাল ইলেকট্রোড। যে দুটোর ইলেকট্রোডের যে ডিফারেন্সটা হচ্ছে তখনই কিন্তু আমাদের পিএইচ রিডিংটা দিচ্ছে। ওকে, কি থাকছে, একটা ট্রিপিক্যাল সার্কিট থাকছে এখানে, যে typical circuit adapt the control system of pH meter is manufacturing and design and variation. ওকে, pH মিটার কন্ট্রোল সার্কিট তো থাকবেই, টিপিক্যাল সার্কিট। এখানে যে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, হপফুলি আমরা সবাই দেখতে পাচ্ছি, যে কেসিএল এর দুটো, একটা ইন্টারনাল একটা রেফারেন্স টার্মিনাল, এটা রেফারেন্স ইলেকট্রোড, একটা হচ্ছে ইন্টারনাল ইলেকট্রোড আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখন সলিউশন থাকছে এখানে, প্লাস মাইনাসের সৃষ্টি হচ্ছে এবং এখানে সলিউশনের যে হাইড্রোজেন আয়ন সেটাকে সে ইলেকট্রিক ভোল্টে রূপান্তর করছে এবং সেটাই আমাদের মেশিন রিডিং দিচ্ছে। তো টেম্পারেচার রেগুলেটর এবং একই সাথে সেই ক্ষেত্রে ভোল্টমিটারের সাহায্যে আমরা যে ভোল্টেজটা সেটা মেজার করতে পারি। ওকে, তো জেনারেল প্রসিডিউর অফ দ্য ক্যালিব্রেশন, জেনারেল প্রসিডিউর ক্যালিব্রেশন যদি বলি, যে পিএইচ অ্যানালাইসিস মাস্ট বি ক্যালিব্রেটেড ইউজিং এ গ্রাজুয়েট এন্ড কোয়ালিটি, মনে করো কতগুলো কতদিন এবং কতগুলো টেস্ট করছো সেটার উপর ডিপেন্ড করছে। ওকে, তো এখানে 1 পয়েন্ট ক্যালিব্রেশন এবং 2 পয়েন্ট ক্যালিব্রেশন যদি বলি, যে দিস ইজ ক্যারিড আউট ফর নর্মাল ওয়ার্কিং কন্ডিশন অর নর্মাল ইউজ, ইটস ইউজ অন পিএইচ রেফারেন্স সলিউশনের ক্ষেত্রে 1 পয়েন্ট ক্যালিব্রেশন একটা দিয়ে যখন করি। 2 পয়েন্ট বলা হচ্ছে প্রিয়র পারফর্মিং ভেরি প্রিসিয়াস মেজারমেন্ট ইউজেস টু নন পিএইচ সলিউশন। যে ওই যে বললাম না প্রথমের দিকে, যে যখন আমরা একটা সলিউশন অর্থাৎ মনে করো যে 1 পয়েন্ট রেফারেন্স ক্যালিব্রেশন, তখন আমরা কি করছি, শুধুমাত্র পিএইচ 7, আমরা পিএইচ 7 এ সলিউশনটাকে চুবিয়ে আমার মেশিনে দেখতেছি, মনে করি এটা সলিউশন পিএইচ 7 স্ট্যান্ডার্ড সলিউশন, এখানে প্রোবটাকে ডুবিয়ে ডিসপ্লেতে দেখতেছি যে আমার এখানে কত উঠতেছে, 7 পয়েন্ট কত উঠতেছে বা 7 আছে কিনা। যদি 7 থাকে তাহলে ক্যালিব্রেশনের কোনো দরকার নাই, কিন্তু 7 যদি না থাকে তখন আমরা সেখানে রিফ্রেশ করে এটাকে 7 করে দিচ্ছি, মানে এই পরিমাণ আয়ন থাকলে সেটা 7 দেখাবে। ওকে, যেটাকে আমরা 1 পয়েন্ট ক্যালিব্রেশন বলছি। 2 পয়েন্ট ক্যালিব্রেশন যখন এরকম একটা 7 হতো আর একটা হচ্ছে 4 অথবা আরেকটা 10, এরকম দুটো পিএইচ নিয়ে যখন ক্যালিব্রেশন করা হয় সেটাকে 2 পয়েন্ট ক্যালিব্রেশন বলে। ওকে, তো আরো বেশি দিয়েও তুমি করতে পারো। সো ওয়ার্কিং প্রসিডিউর যদি ক্যালিব্রেশন বলা হয় সেটা একটু আমরা দেখি। বলা হচ্ছে যে আফটার রিমুভিং দ্য ইলেকট্রোড ফ্রম দ্য ক্যালিব্রেশন সলিউশন, রিন্স দ্য ইলেকট্রোড এন্ড ডিস্টিল ওয়াটার এন্ড ড্রাই ইট। বলা হচ্ছে যে ক্যালিব্রেশনের পর যে আমরা এই যে প্রুফটা আছে স্ট্যান্ডার্ড সলিউশন থেকে বের করব, তখন সেটাকে কি করব, রিন্স দ্য ইলেকট্রোড ইন ডিস্টিল ওয়াটার, আমাদের কিন্তু খারো পানি বা এগুলো দেওয়া যাবে না, and dry it and place the electrode in the solution unknown pH and turn into function selection process, stand by the position of pH and read the, এটা তারপর কি করব, আমরা যে সলিউশনের পিএইচ মাপতে চাই সেটাতে দিব। ওকে, টার্ন অন দা ফাংশন অল ফাংশন, একই সাথে আমরা যদি সব ফাংশন অন করে দিই, টেম্পারেচার পিএইচ সবগুলো এখানে দেখতে পারবো। ওকে, এবার এই ছিল আমাদের পিএইচ মিটার। একাধারে যে পকেট পিএইচ মিটারটা রয়েছে সেটা সম্পর্কে একটু বলি। পকেট পিএইচ মিটার হান্না বের করেছে, প্রায় 4400 টাকা দাম। তো এই পকেট পিএইচ মিটারটা র্যাপিড ব্যবহৃত হয়, এটাও একইভাবে এখানে একটা পয়েন্ট রয়েছে এবং এখানে একটা ডিসপ্লে রয়েছে। তো এই ডিসপ্লেতে এটাও একইভাবে ক্যালিব্রেশন করতে হয়, ক্যালিব্রেশন সলিউশনে দিলে এখানে ডিসপ্লেতে দেখাবে কত, এবং এখানে একটা নাট বা নাট রয়েছে যেটা এরকম, তো একটা স্ক্রু ড্রাইভারের মতো ইয়ে দিয়ে এটা এপাশে অথবা এপাশে ঘোরালে এখানে পিএইচ এর মানটা কম অথবা বেশি হয়। তো এইরকম যেটা পকেট ইলেকট্রোড মিটার রয়েছে, আমাদের পিএইচ মিটার রয়েছে, সেটা দিয়েও আমরা কি করি যে সলিউশনটাকে চুবিয়ে সেটা দিয়ে আমরা ক্যালিব্রেশনটা একইভাবে 1 পয়েন্ট 2 পয়েন্ট হতে পারে। ওকে, এটা এখন মোটামুটি পপুলার হচ্ছে, কারণ যেহেতু ল্যাবরেটরিটা আসলে নিয়ে ঘুরে বেড়ানোটা ডিফিকাল্ট, সো
যখন আমরা পকেটটা অ্যাভেলেবল হচ্ছে সেটা এবং বহন করতে এবং রিডিংও ভালো অ্যাকুরেট মোটামুটি পাচ্ছে, সো সেই ক্ষেত্রে এটার জনপ্রিয়তা বাড়ছে। তো হয়তো তোমরা অনেকে ইউজ করে থাকবে। এখন আসি জেনারেল মেইনটেনেন্স অফ দ্য পিএইচ মিটার। তো পিএইচ মিটার তো আর শুধু কিনলেই হবে না, সেটার মেইনটেনেন্স বা সেটার প্রিজার্ভেশন টা আমাদের জানতে হবে। সো পিএইচ মিটার মেইনটেনেন্স যদি বলি, সো টু পিএইচ মিটার টু জেনারেল মেইনটেনেন্স প্রসিডিউর, ওয়ান হচ্ছে কনসার্নিং অ্যানালাইজার বডি, দ্য আনাদার ইজ পিএইচ ইলেকট্রোড প্রোব। যে প্রথমত আমার যে পিএইচ মিটার যে অ্যানালাইসিসটা করছে সেটা ঠিক আছে কিনা, এবং দ্বিতীয়ত আমার যে পিএইচ ইলেকট্রোড প্রোবটা সেটাকে আমরা কিভাবে প্রিজার্ভ করব। সো আমরা একটা স্পেশাল সলিউশন পাওয়া যায়, অর্থাৎ এখানে কোনো প্রকার আয়ন বা কোনো কিছু যেন না থাকে ইলেকট্রোড প্রোবটাতে, না হলে কিন্তু সেটা ভুল রিডিং দিবে বা ভুল মান দিবে। তো এই দুটো প্রিজার্ভেশন তো বেশি সবচেয়ে হচ্ছে সমস্যা, আমরা কাজ করে সেটাকে আর ভালো করে ধুয়ে না ধুয়েই রেখে দেই, যার কারণে সেখানে ডাই বা অন্যান্য যে সলিউশনে চুবানো হয় সেই সলিউশনটা লেগে থাকে। সো এটাকে আমরা প্রথমেই কাজ শেষ করে ডিস্টিল ওয়াটার দিয়ে সুন্দর করে রিঞ্চ করে ড্রাই করে দেন আমাদের একটা প্রিজার্ভিং সলিউশন আছে, সেই সলিউশনটা দিয়ে প্রোবটাতে লাগিয়ে সেটাকে কন্ট্রোল করতে হবে বা প্রিজার্ভ করতে হবে। ওকে, সো আমরা যদি ইয়েতে যাই, যে আমাদের মেইনটেনেন্সে চলে যাই, যে পয়েন্ট কি ব্রেকডাউন মেইনটেনেন্স এন্ড রেগুলার মেইনটেনেন্স। সো রেগুলার মেইনটেনেন্সের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে ক্যালিব্রেশনটা সেটা চলে আসে, যে আফটার 1 উইক অর আফটার 1 ডে আমাদের ক্যালিব্রেশনটা করতে হবে। এখানে যেটা আমরা দেখছি যে ফ্রিকোয়েন্সি এভরি 6 মান্থ, যেটা নর্মাল প্রিকুয়েশন হিসেবে চলমান যে মেইনটেনেন্সটা বলা হচ্ছে, examine the exterior of the equipment, evaluate its general physical condition, verify the cleanness of the cover and the adjustment. General physical কি, যে হ্যাঁ সবকিছু ঠিক আছে কিনা, পড়বে কোনো কিছু লেগে আছে কিনা, যে বিষয়গুলি। ওকে, টেস্ট কানেকশন কেবল এন্ড ইস সিস্টেম কনসিস্টেন্ট, চেক দেয়ার গুড কন্ডিশন ক্লিন, যে টেস্ট কানেকশন কেবল গুলি রয়েছে। এক্সামিন দ্য ইকুইপমেন্ট কন্ট্রোলস, ভেরিফাই দেয়ার গুড কন্ডিশন, যে ইকুইপমেন্ট কন্ট্রোলিং যে বাটন গুলি আছে, ওই যে বললাম যে আমাদের যে পকেটটা রয়েছে সেই পকেটের যে এপাশে যে নাট বল্টটা রয়েছে পিএস ঠিক করে সেটা কাজ করছে কিনা, তো এই ধরনের যে বিষয়গুলি। এক্সামাইন দ্য ইকুইপমেন্ট প্রপার কন্ট্রোল, ভেরিফাই and verify the meter is good condition, and do this the instrument must be discomfort from the line, so adjust the indicator noodle 0 and মানে যেটাকে ইয়ে করতে হবে আমাদের, সরি, মানে হচ্ছে যে আমাদের ইয়ে করতে হবে, ক্যালিব্রেশন করতে হবে। কনফার্ম দ্য ইন্ডিকেটর দ্যাট অপারেটস নরমালি and verify the state of electrode carrying, examine kelly assembly. ওকে, মোটামুটি ঠিক করলাম। চেক দ্য ব্যাটারিজ যেটা রয়েছে, যদি ব্যাটারির হয় তাহলে চেঞ্জ করতে হবে, আর যদি ইলেকট্রিসিটি হয় তো ম্যাক্সিমাম ইলেকট্রিসিটি হয়ে থাকে সাধারণত, আর যেটা পকেট সেটা আসলে এখন চার্জার বা এরকম ওয়ান টাইম একবারই হয়। সো টেস্ট ফাংশন মেজার বাই নন সলিউশন ইন রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড সলিউশন অফ দ্য ব্যাক কেসিং। ওকে, তো এখন বেসিক মেইনটেনেন্স অফ দ্য ইলেকট্রোড, ফ্রিকোয়েন্সি every 4 months কি, remove the detector and storage tube buffer solution, rinse the detector, delect abundant distilled water, remove the upper cover detector electrode, fill the conduct surrounding internal surface with case potassium। এই যে স্ট্যান্ডার্ড সলিউশন কিন্তু আমরা তৈরি করে নিতে পারি পটাশিয়াম আয়োডাইড কেআই সলিউশন, কেসি সলিউশন, কেআই সলিউশন দ্বারা। তারপর বলছে ক্লোজ দ্য ইলেকট্রোড, ইটস কাভার, রিন্স ডিস্টিল ওয়াটার এক্সেট্রা। ক্লিনিং দ্য ইলেকট্রোড, ক্লিনিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বললাম যে আমরা ওইভাবেই সাধারণত রেখে দেই, তো সেই ক্ষেত্রে আমাদের ক্লিনিংটা একটু দরকার। বলা হচ্ছে যে দ্য টাইপ of cleaning required for the electrode depends on the type of contaminant affecting. The most common procedure are general cleaning. Swak with pH electrode in 0.1 mcl অর্থাৎ 0.1 molar solution and or 0.1 molar 1 molar nitrate solution for 20 minutes and rinse with water। মনে করো যে 20 মিনিট ধরে ওয়ান সলিউশনে HCl এর নাড়াবো, নাড়ালে কি হবে, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবো। এটা হচ্ছে জেনারেল ক্লিনিং সলিউশন, যে আমরা নানা সময় নানা প্রকার পিএইচ মাপি। মনে করে এখনই মারলা 12-13 মাপতেছো, আবার এখনই অ্যাসিড ডাই চলে যাচ্ছে, এখনই রিয়েক্টিভ ডাই মাপলা, মাপার পরে এখনই অ্যাসিড ডাই চলে যাচ্ছে, তখন কিন্তু 2-3 লাগতেছে। সো এই যে চেঞ্জটা, সেটার জন্য আমাদের জেনারেল ক্লিনিং বা ক্লিনিংটা ভালো হওয়া উচিত। রিমুভাল ডিপোজিট এন্ড ব্যাকটেরিয়া, তো সোয়াক দ্য পিএইচ ইলেকট্রোড এন্ড ডাইলুট দ্য ডোমেস্টিক ব্লিচ, বিশেষ করে যেমন আমরা ব্লিচ যেটা ইউজ করি ডোমেস্টিক্যালি বাসা বাড়িতে, 10 মিনিটস এন্ড রিন্স অ্যাবান্ডেন্টলি উইথ ওয়াটার। আমাদের যে প্রোবটা রয়েছে এটাতে এই পানিতে চুবাতে চুবাতে অনেক সময় দেখা যায় এখানে যে অ্যালগি বা এ ধরনের ইয়ে জমে যায়। ঠিক আছে, ওকে। তারপর কি বলেছে, জেনারেল প্রসিডিউর 6 মান্থ, সরি
তারপর ক্লিনিং এ ছিলাম, রিমুভাল ডিপোজিট ব্যাকটেরিয়া, ক্লিনিং অয়েল এন্ড গ্রিজেস, তো যে সমস্ত বলা হচ্ছে রিন্স পিএস ইলেক্ট্রোড উইথ মিল্ক ডিটারজেন্ট অর মিথাইল অ্যালকোহল, অয়েল গ্রিজ লেগে থাকতে পারে। ক্লিনিং দ্য প্রোটিন ডিপোজিট, সোয়াক পিএইচ ইলেক্ট্রোড উইথ 1% পেপসিন 1 ml HCl for 5 minutes and rinse with after water. After clearing is cleaning and deionized water and refill the electrode. Okay, সর্বশেষ deionized water দিয়ে এটাকে ড্রাই করে রিফিল করতে হবে। তো আদার কিছু প্রিকশনারি মেজারমেন্ট রয়েছে, সেই মেজারমেন্ট গুলি হচ্ছে যে কি, যেমন ডু নট স্ট্রাইক দ্য ইলেকট্রোড গিভেন দ্য স্ট্রাকচার ইন জেনারেল মেড অফ গ্লাস and very fragile, so it is necessary to manipulate very carefully and repenting from being knocked off. And কি, রিমুভ দ্য ইলেকট্রোডস হ্যাজ লিমিটেড লাইফ স্পান, মনে করো সার্টেন টাইমস এর পরেও যদি তুমি সেটা দিয়ে টেস্ট করতে চাও সেটা তো আর মান দিবে না। হোয়াইল নট ইন ইউজ কিপ ইন ইলেকট্রোড ইনসাইড দ্য স্টোরেজ বাফার সলিউশন, এটা খুবই ইম্পর্টেন্ট যে যখন আমরা ইউজ করব না তখন ইলেকট্রোডটাতে স্টোরেজ বাফার নামে এক প্রকার সলিউশন পাওয়া যায়, সেটা দিয়ে রাখতে হবে। সো কনক্লুশন যদি বলি, মেইনটেনেন্সটা অবশ্যই দরকারি, যদি আমাদের এটা বোঝা দরকার এবং একই সাথে এটা আমাদের জানা দরকার যে ইলেকট্রোডটা কিভাবে কাজ করে, বা সরি ইলেকট্রোডটাকে কিভাবে ইয়ে রাখা যায়। তো এখন আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি, একটা পিএইচ মিটার প্রোবটার ইয়ের জন্য, বা ওয়াশ করছে সে, ক্লিন করছে, তো সেটার জন্য আমি তোমাদের ওকে, হোপফুলি সবাই দেখতে পাচ্ছ। ওকে, এটা একটা আমাদের পিএইচ ইলেকট্রোড আছে আমাদের সাথে, পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং এখানে আমাদের সলিউশন আছে, ডিআইএনএস ওয়াটার আছে। ওকে, তো অ্যাসিড সলিউশন আছে। এখন এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের যে প্রোবটা আছে, দেখো এই প্রোবটা আসলে এখানে ব্যাকটেরিয়া বা অ্যালগি জমে যায়, তো এটাতে জাস্ট ওয়াটার দিয়ে আমরা কি করব, পরিষ্কার করে দেই। ওকে, তো যার ফলে সেখানে ক্ষতিকর বা যে অ্যালগি সমূহ আছে সেগুলো জন্মাতে পারবে না। ওকে, ওকে, পুরোটাই, পুরো প্রোবটাই। ওকে, তারপর ধুয়ে রেডি করে থাকবো। 1 আওয়ার পর যে এখানে ঝাঁকানোর ফলে এখানের যে কেসিআই সলিউশনটা আছে, এটাতে এটা ঝাঁকালে কি হবে, এখানে কিছু বাবল সৃষ্টি হবে, সো এটাকে রেখে দিতে হবে। এটা রাউন্ড করে যখন বাবল গুলো নষ্ট হবে, রেখে দিলে যে বাবল সৃষ্টি হয়েছে, এটাকে রেখে দিলে তখন বাবল গুলা নষ্ট হয়ে যাবে, কারণ এখানেও তো একটা সলিউশনই আছে। সো বাবল গুলো থাকলে কিন্তু সঠিক মান দিবে না। হ্যাঁ, ওকে, তো এই ছিল পিএইচ এর মেজারমেন্ট। এবং আমরা যদি আরেকটু বলি যে আসলে আমরা ইয়ে বলতে কি বুঝি, যে পিএইচ বলতে কি বুঝি, আবার যদি তোমাদের কাছে চলে যাই তাহলে আমি একটু শেয়ার করছি, সেটা হচ্ছে দেখো, হয়তো দেখতে পাচ্ছ সবাই, যে পিএইচ স্কেল আমরা জানি সবাই, তাই না, 1 থেকে 14, এবং সেই পিএইচটা মানেটা কি, যে আমাদের খুবই জানা দরকার যে পিএইচ ইজ জিরো। হোয়াট ইজ জিরো, ইট মিনস কি, যে নাম্বার অফ হাইড্রোজেন আয়নের পরিমাণ, যে কি 1 মোল পার লিটার। দ্বিতীয়ত পিএইচ 7 10⁻⁻7 মোল পার লিটার, এবং 10 পিএইচ 14 মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের পরিমাণ হচ্ছে ঘনমাত্রা 10⁻14 মোল পার লিটার। সো যত 1 মোল পার লিটার আর কথা 0.014 পার লিটার, তাহলে 14তে সেটা অবশ্যই বেশি থাকতেছে, এবং আমরা বলি না পিএইচ 14, তাহলে হাইড্রোজেন ঘনমাত্রা বেশি থাকছে এবং এখানে কম থাকছে। সো এই হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ স্কেল দিয়ে সাধারণত এইচ প্লাস এর পরিমাণটাকে বোঝাচ্ছে। আমি যদি এখানে একটু টেনে দেই তাহলে যেটা দেখানোর কথা সেটা দেখাচ্ছে না কেন। আমাদের কিছু আমাদের দৈনন্দিন জীবনেও পিএইচ মিটার দরকার হয়, শুধুমাত্র ইয়ের জন্য নয়। তো এখানে আমরা কিছু কিছু পিএইচ দেখতে পাচ্ছি, যেমন নরমালি হয়ে থাকে এরকম, কফির 5, বিয়ার, ভিনেগার 3.2, অরেঞ্জ, আপেল 2.8. So these are the most acidic. Okay, battery acid,
ব্যাটারি অ্যাসিড তাহলে কি মারাত্মক অ্যাসিড, রক্তের 7.4, বেকিং সোডা 8.5, টুথপেস্ট ক্ষারীয় 9.8। আগে মাজতো না ছাই দিয়ে, ওকে, আগে তো ছাই দিয়ে মাজতো দাঁত, তাই না? যাই হোক, সেটাও ক্ষারীয়। তো এই ছিল আজকে আমাদের লেকচার অ্যাবাউট দ্য পিএইচ মিটার। সো পিএইচ মিটার সম্পর্কে যদি একটু রিভিউ করি, তাহলে যেটা হচ্ছে, পিএইচ মিটার দিয়ে আমরা সাধারণত পিএইচ মেজার করে থাকি। তো এই পিএইচ মিটার সাধারণত আমরা এরকম ল্যাব বেস দেখতে পাই, একই সাথে আমরা পকেট দেখতে পাই এবং একই সাথে পিএইচ পেপার দেখতে পাই। তো পিএইচ পেপার তো সবখানে আসলে ইউজ করা যায় না, সেজন্য পিএইচ মিটারটা ইউজ করতে হয়। একটা পিএইচ মিটারে জেনারেলি দুটো প্রোব থাকে ডিজিটাল, যেগুলো একটা টেম্পারেচার প্রোব ব্ল্যাক এখানে যেটা দেখানো হয়নি, এবং একটা পিএইচ প্রোব। এই পিএইচ প্রোবের ভিতরে দুটো ইলেকট্রোড থাকে, একটা জেনারেল ইলেকট্রোড আর একটা হচ্ছে একটা সলিউশন যে রিজিওনাল ইলেকট্রোড, দুটো ইলেকট্রোড থাকছে। এখন এটাকে সাধারণত বাফার সলিউশন দিয়ে আমরা বাফার ইয়ে করে রাখি, পিএইচটাকে ক্যালিব্রেশন করে রাখি বা যন্ত্রটাকে ঠিক করে রাখি। এখানে অন অফ সুইচ, টেম্পারেচার কন্ট্রোল, ক্যালিব্রেশন টুলস, মুড সেক্টর, টিপিক্যাল সার্কিট, এগুলোই রয়েছে মোটামুটি। তো যে কথাটা বলছিলাম, একই সাথে সেখানে ভোল্টমিটার, টেম্পারেচার সবই মাপা যাচ্ছে। ওকে, তো এখানে দুই প্রকার ক্যালিব্রেশনের কথা বলেছি, 1 পয়েন্ট এবং 2 পয়েন্ট ক্যালিব্রেশন। ওয়ার্কিং প্রসিডিউর ইজ ভেরি মাচ সিম্পল এন্ড জেনারেল প্রসিডিউর। ওকে, আমাদের যে কবে কবে এটাকে ইয়ে করতে হবে, অর্থাৎ ক্যালিব্রেশনটা করতে হবে সেটা। তো এই ছিল আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।